আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এটি গণ আকাঙ্ক্ষা বিরোধী হবে এবং অর্থাৎ রোড ম্যাপকে ঘোষণা করতেই হবে, কারণ এটি গণ অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষা একটি নির্বাচন ভোট দেওয়া, 15 বছর যেহেতু মানুষ ভোট দিতে পারেনি, আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে এবং সেখানে এই যে বিলম্ব, এর ফলে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে সামগ্রিকভাবে? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন বিচক্ষণ আলোচক, তাদেরকে শুভেচ্ছা। যারা অনুষ্ঠান দেখছেন নানানভাবে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। রাত পোয়ালেই 16ই ডিসেম্বর বাংলাদেশের নতুন দিন, শুধু না, নতুন দেশ, নতুন জাতি, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্নর, যেটি 53 বছর আগের আমরা পেয়েছিলাম। আমরা তখন কিশোর উত্তীর্ণ যুবক, একেবারেই তকবগে যুবক বলতে যা বোঝায়। এই রাতটা আমাদের ঢাকা শহরে যারা ছিলেন তারা উদ্বিগ্নতার মধ্যে থাকলেও তারা প্রত্যাশা করছে যে হয়তো আগামীকালই তারা এই স্বাধীনতার স্বপ্নটার মুখোমুখি হবে। আমরা কয়দিন আগে হয়ে গেছিলাম, আমাদের স্বাধীন এলাকা শুধু চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর না, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঢাকা বাদে মুক্ত হয়ে গেছিল। সেই মুক্তির যে আকাঙ্ক্ষা সেটি গণতন্ত্র, মুক্তির যে আকাঙ্ক্ষা সেটি হচ্ছে মানুষের ক্ষমতায়ন, অধিকার। এই মুক্তির প্রধান ব্যাপারটি হচ্ছে স্বাধীনতা। দ্বিধাহীনভাবে সে তার মত প্রকাশ করবে, তার চাওয়া পাওয়া, তার অসন্তোষ, তার সাফল্য সব ব্যাপারে সে বলতে পারবে। এখন যে পরিস্থিতিটা আসছে 71 আর 24, এর মাঝে অনেক ঘটনা আছে। স্বৈরতন্ত্র আছে, গুম আছে, খুন আছে, ব্যাপক অর্থনৈতিক লুটপাট আছে, মানে সীমাহীন একটি, যেমন 72-75 ভয়ঙ্কর একটা সময়, দুর্ভিক্ষ, 40,000 বিরোধী দলের নেতাকর্মী হত্যা, রক্ষী বাহিনী, পরে বাকশাল একদল, ভয়ঙ্কর একটা সময়। ঠিক তেমনি গত 16 বছর ধরে যে ঘটনাগুলো এখানে ঘটেছে তার অন্যতম দিক হচ্ছে মানুষ তার পছন্দের ব্যক্তিকে সে মনোনীত করতে পারেনি, সে তার নিজের পছন্দকে বেছে নিতে পারেনি। অর্থাৎ ভোট বলে এখানে যেটি হতো সেটা একটা তামাশা তুল্য। দেশ জানতো, জনগণ জানতো, সারা বিশ্ব জানতো, কিন্তু একজন কর্তৃত্ববাদী শাসক কত ভয়ঙ্কর, সবকিছু নিয়ন্ত্রক যদি হয়ে যায়, সেটা শেখ হাসিনা আর আওয়ামী লীগ। সেই জায়গাতে যখন 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্যে ছাত্র জনতার নেতৃত্বে এখানে সীমাহীন খুন, গণহত্যা, তারপরেই তো মুক্ত বাংলাদেশ। শাসকরা পালিয়ে গেছে, এটি বড় না, বড় বিষয়টি হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যদি একজন মানুষ তার পছন্দের ব্যক্তির, তার অধিকার, তার গণতন্ত্র, তার স্বপ্ন সে যদি ফিরে পেতে চায়, এটা যৌক্তিক। যখন সেটি পাবে না অথবা কোনো কারণে বিলম্বিত হবে, তার মনে যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে কি এই পরিবর্তনে আমি কি পেলাম, এই জিজ্ঞাসা জাগে, তখন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়ে দাঁড়ায় তখন। হ্যাঁ, যারা এখন নেতৃত্ব, সরকার অথবা বিরোধী দল, যাই হোক, বিরোধী দল বললে ভুল হবে, সরকার অথবা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, তারা একটা প্রশ্নের মুখে নিজের কাছে নিজে পড়ে যাবে, কেন এত বিলম্ব, কেন এই জিনিসগুলো হচ্ছে না। এটি বলাতে যদি কারোর কুচকানো চোখ দেখতে হয়, মুখ দেখতে হয়, এটা আরো দুঃখজনক। কারণ সে ওই দায়িত্ব পালনের জন্যই ওখানে বসেছে, মানুষকে স্বাচ্ছন্দ্যে, প্রধান দায়িত্বই বলছি, প্রধান দায়িত্ব কন্ট্যাক্ট করা। তো এখন যে কোনো কারণে হোক, আমরা এই সরকারকে শুধু সমর্থন করি না, এই সরকার একটি ভালো কিছু করবে মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এটা প্রত্যাশা করি আমরা। এই জন্যই তাকে আমরা সমর্থন দিয়েছি, এই জন্যই তাকে আমরা লালন করেছি। সেই জন্যে আমরা তো বলতেই পারি যে আপনি কি করবেন এটা আমাদের একটু জানান স্পষ্ট করে।